কেন ইসরায়েলের উপর কোনো রাষ্ট্র আক্রমণ করে না? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, এবং করবেও না। ইসরায়েলের উপর কোনো রাষ্ট্র আক্রমণ করবে না, আমি বলে দিচ্ছি কেন করবে না। ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না? পারমাণবিক বোমা। কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন? যার কাছে তো পারমাণবিক বোমা আছে, যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে, গত 80 বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনোদিন আক্রমণ করে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোনো পারমাণবিক রাষ্ট্রের উপর কেউ আক্রমণ করে নাই। পারমাণবিক বোমা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু, যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত। সে পারমাণবিক বোমা আছে কার হাতে? আপনার হাতে। জঙ্গি রাষ্ট্র ইসরায়েলের হাতে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হাতে, তাই তো? এখন আপনি বলছেন কি যে ওর হাতে পারমাণবিক বোমা আছে, তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না, কেউ টাচ করবে না, কোনো রাষ্ট্র টাচ করবে না। টাচ করলে করবে কে? ছোটখাটো যে মিলিশিয়া, তারা মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে, তারা কি আমেরিকার কেনা অস্ত্র আক্রমণ করছে? হ্যাঁ, অস্ত্র কি করতে হয়েছে? বানাইতে হয়েছে। এখন আরব রাষ্ট্রগুলোর হাতে যে অস্ত্র আছে, স্টক পাইল আছে, সেটা কোন দেশের অস্ত্র? সফটওয়্যারটা কোন দেশের? শর্তটা কোন দেশের? কেমনে আক্রমণ করবে? শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অননুমোদিত জায়গা আক্রমণ করা যাবে না। যে সফটওয়্যার থাকে সেটাতে চাইলে সে ব্লক করে দিতে পারবে। যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলো গাইডেড মিসাইল যায়, সে জিপিএস সিস্টেম কার তৈরি? আমেরিকার কে সর্বপ্রথম জিপিএস ইউজ করছে? আমেরিকার সেনাবাহিনী। তারপর সেটা সিভিলিয়ানদের হাতে ছেড়ে দিছে। তারপরে সেই জিপিএস দিয়ে গাইড করবেন আর ভাববেন কি আপনার কাছে তো বেসিক যে জিনিসগুলো, এই যে হুতিরা হিজবুল্লাহর যে আক্রমণ করতেছে ইসরায়েল, এটা কি আমেরিকার অস্ত্র দিয়ে করছে নাকি নিজের বানানো? আপনার টাকাটা তো ওইখানে ইনভেস্ট করতে হবে। ওই জায়গায় ইনভেস্ট না করে একবার সমাবেশের পিছিয়ে ইনভেস্ট করেন, আরেকবার বয়কটের পিছিয়ে ইনভেস্ট করেন। কোকা-কোলার $20 বিলিয়ন লস করতে আপনাকে যেই পরিমাণ ক্যাম্পেইন করতে হবে, ওই শ্রম আর ওই শ্রম ঘন্টা যে টাকা, ওইটা যদি আসল জায়গায় ইনভেস্ট করতেন এতদিন অনেক কিছু হইতো বলে আমি মনে করি। আপনি কোকা-কোলার $20 বিলিয়ন লস করবেন, ফেডারেল রিজার্ভ তো এক চাপে $20 বিলিয়ন ছাপায় তাকে দিয়ে দিবে। আপনার কাছে কি ওই টাকার মেশিন আছে? ওই টাকার মেশিনকে তো বয়কট করেন, আপনি সুদকে বয়কট করেন। আল্লাহ তো শিখাই দিচ্ছে কোন জিনিসকে বয়কট করতে হবে, ওইটা তো আমাদের ভালো লাগে না। আল্লাহ তো শিখাই দিচ্ছে কোনখানে ইনভেস্ট করতে হবে, ওইটা তো ভালো লাগে না। কিসের পিছিয়ে ইনভেস্ট করতেছি আমরা? আর আশা করতেছি আমরা বদলাই যাবে। কই, আমরা তো যখন একটা সমাবেশ করি তখন আমাদের মাথায় থাকে যেন ওই গুরুদের কাছে যেন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, তাই না? সারাক্ষণ এই ভয় থাকি। ওই নেতিয়াহুকে একবার ভয় পাইছে, সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে, সেই জন্য গাজার 1 ইঞ্চি জমি আমি ছেড়ে দিব। আজকে নেতিয়াহু বীর দর্বে গাজার বুকে হেঁটে বেড়াইতেছে, আমি ভিডিও দেখছি। সে গাজার মাটিতে হেঁটে বেড়াইতেছে নতুন দখল করা জায়গায়, বীরের মতন। এর জন্য কি তাকে কম অপমানিত হইতে হয়েছে? এর জন্য কি ইসরায়েল জাতিকে কম ত্যাগ করতে হয়েছে? তাদের অর্থনীতি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কি ক্ষতিটা নেয় নাই? তারা কি রক্ত দেয় নাই? তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঠিকই দখল করে ছাড়ছে, অধিকার ছাড়ে নাই। আর আমরা অপমানিত হব না, অর্থনীতি ক্ষতি করা যাবে না, আরে ভাই কোনো ত্যাগ করা যাবে না। সেই জন্য কি আজকে আমরা কাঁদতেছি, ওরা হাসতেছে। আপনি যদি সুন্নতকে দেখেন, যে সুন্নতটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে, সেই জন্য সে দখল করতেছে আর আমরা দখল ছাড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলছে মক্কার কাফেরদের কাছে ভাবমূর্তি যেন